আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই গরুটি আমি হাড্ডিসার গরু হিসেবে মোটা তাজা করেছি, লালন পালন করেছি। দর্শক, আগের ভিডিওটি আমি দিয়ে দেব স্ক্রিনের মধ্যে। এই হলো দর্শক আগের ভিডিও, আর এই হলো আমার বর্তমান গরুর অবস্থা। দর্শক, আপনারা দেখুন, আমি শুধু পিঠ দিয়ে এতটুকু মোটা তাজা করতে পেরেছি, কোনো ইনজেকশন ছাড়া। দর্শক, ইনজেকশন ছাড়া শুধু ফিট ফিট দিয়ে এরকম অবস্থা করেছি। দর্শক, আমি ঈদের আগ মুহূর্তে গরুটিকে বিক্রি করব। কত টাকা লাভ করতে পারলাম আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। দর্শক, আপনারা যারা গরু লালন পালন করেন, আপনারা মাথায় কোনো দিনও আনবেন না যে গড় করতে হবে আগে। দর্শক, আমার গড় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক দেখুন, এই গড়ের মধ্যে আমি গরু লালন পালন করি। দর্শক, এখানে আমি ইট দিয়ে সোলিং করে দিয়েছি। আর দর্শক, এখানে খড় খাওয়ার জন্য আমি একটি খাড় দিয়ে আমি একটি খাবার পাত্র তৈরি করে নিয়েছি। দর্শক, দেখা যায় না অন্ধকারের কারণে। দর্শক, এখন আমি সকালে গরুটিকে বাহির করলাম। বাহির করার পরে আমি ওই জায়গায় নিয়ে রাখলাম। দর্শক, গরুটি আমি এখনো পরিষ্কার করিনি। দর্শক, এই গরুটি আর এই বাছুরটি সহ আমি গরুটি কিনছিলাম 50,600 টাকা দিয়ে। দর্শক, এখন আমার গাভীটি 50,000 দর হয়েছে ইনশাল্লাহ। দর্শক, আগামীতে আমি আশাবাদী আরও 50-এর উপরে আমি আশা। দর্শক, আমার এই গাভীটি আমি একটি পরীক্ষা হিসেবে আমি লালন পালন করেছি। দর্শক, এই গাভীতে যদি আমি লাভ করতে পারি, দর্শক, আমি তাহলে হাড্ডিসার গরুর কামার করব। দর্শক, আর আমি দেখেছি যে আমি গরুতে মাংস লাগাতে পারি কি না। দর্শক, এইটা ভেবে আমি গরুটি লালন পালন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।